নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে আপনাদের স্বাগত। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আজকে আলোচনা করব হচ্ছে একটা নার্ভের সমস্যা নিয়ে। সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ, ঝুঁকে যাওয়া, হাত পা কাঁপা, এগুলো। তো যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে পার্কিনসন ডিজিজ। অনেক বয়স্ক লোকেদের দেখবেন এরকম একটা পশ্চার, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে তাদের পার্কিনসন রোগটা রয়েছে। তো আজকে এটা নিয়ে একটু ডিটেলসে বলবো, এই পার্কিনসন ডিজিজ কেন হচ্ছে এবং এটা হলে কি কি লক্ষণ আপনি বুঝতে পারবেন এবং এর চিকিৎসা কি আছে এবং চিকিৎসা করাটা কতটা জরুরি, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি। পার্কিনসন ডিজিজ এটা একটা স্নায়ুর রোগ। একটা বয়সের পর এই রোগটা কিন্তু হয়। ইয়ংদের এই রোগ দেখা যায় না, বয়স 60-এর বেশি হলে এই রোগে অনেকেই আক্রান্ত হয়েছেন। এবার বলছি রোগটা কেন হয়। এখানে কি হচ্ছে, মস্তিষ্কের যে নার্ভ বা স্নায়ু যেগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়। নর্মাল যে স্নায়ু কোষ সেখান থেকে ডোপামিন তৈরি হয়। ডোপামিন হচ্ছে একটা হরমোনের মতন একটা কেমিক্যাল, একটা জিনিস যেটা আমাদের শরীরের নানা রকম ব্যালেন্সকে নর্মাল রাখতে সাহায্য করে এবং যেটা মস্তিষ্কে সংকেত দেয় এবং আমাদের চলাফেরা, কাজকর্মকে কিছুটা কন্ট্রোল করে। তো এই রোগটা হলে কি হচ্ছে, এই পার্কিনসন রোগে এই ডোপামিন তৈরি কম হয়, যার ফলে কি হচ্ছে অস্বাভাবিক কাজ করে, ব্যালেন্স কমে যায়, এই একটা ইমব্যালেন্স ঘটে শরীরে। তো এই জিনিসটাকে পার্কিনসন রোগ বলছে এবং এই কারণে এটা হচ্ছে। এর লক্ষণ কি করে বোঝা যাবে? ইয়ংদের তো এই রোগ হয় না। তো প্রথম থেকে যদি আমি বলি, প্রথম পর্যায়ে তখন একটু মাংসপেশি যেন দুর্বল লাগছে, হাঁটতে চলতে গেলে দুর্বল লাগছে, কেমন মনে হচ্ছে যে টাল খাচ্ছে, পায়ে ব্যালেন্স পাচ্ছে না, এগুলো প্রথম পর্যায়ে। এবার আস্তে আস্তে মেন যে লক্ষণগুলো এই রোগে প্রকাশ করে বা এটা একজনকে দেখলেই যেভাবে বোঝা যাবে যে এর পার্কিনসন রোগ হয়েছে, সেটা কিভাবে? মুখ বেঁকে যায়, চোয়াল কাঁপে, হাত পা বসে থাকলেও হাত পা কাঁপবে, একটা ট্রেমর হবে, হাঁটতে অসুবিধা হবে, মাথাটা ঝুঁকে যাবে, শিরদাঁড়াটাও ঝুঁকে সামনের দিকে চলে আসে, মানে বেন্ডিং ফরওয়ার্ড হয়ে হাঁটে, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে হাঁটে, কিছু সাহায্য ছাড়া হাঁটতে পারে না এবং কাজকর্মগুলো ধীরে ধীরে হয়, মানে স্লো মুভমেন্ট, প্রচণ্ড স্লো মুভমেন্ট। হাঁটছে যখন তখনও আস্তে আস্তে, কাজ করছে যখন তখনও আস্তে আস্তে। এটাকে পার্কিনসন গেইট বলা হয়। এছাড়া এর সাথে কিছু সমস্যা হয়, মেন্টালি সমস্যা হয়। সেটা হচ্ছে যে এই রোগে ভুগলে দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে চলে যায় বা অ্যাংজাইটি হয়, কথা বলতে বলতে আবার চুপ হয়ে গেলাম, আবার কিছুক্ষণ পরে কথা বলা স্টার্ট করলাম, একা একা, কাজ করার ইচ্ছা নেই, যেখানে বসে আছে সেখানেই বসে আছে, একটু ডিপ্রেশন টাইপের কাজ করে। এবার ইনভেস্টিগেশন, মানে কিভাবে এই রোগ বোঝা যাবে, এটার এমন কোনো ইনভেস্টিগেশন নেই। সেটা হচ্ছে আমাকে ক্লিনিক্যালি বুঝতে হবে, মানে চোখে দেখে এই লক্ষণগুলো দেখে একটা ডক্টর শনাক্ত করতে পারবে যে এই রোগটা হয়েছে। এছাড়া ব্রেনের ফাংশন ঠিক আছে নাকি এগুলো দেখার জন্য কিছু ক্ষেত্রে এমআরআই করা হয় ব্রেনের। এবার বলি ট্রিটমেন্ট। মেডিকেশন আছে, মেনলি মেডিকেশন, ওষুধ খেতে হয়। সেই ওষুধ হচ্ছে আপনাকে সারা জীবন, অর্থাৎ লাইফ টাইম খেতে হবে। হ্যাঁ, তার ডোজ হচ্ছে কম বেশি হতে পারে, কিন্তু লাইফ টাইম কিন্তু ওষুধ খেতে হবে। এবার এই ওষুধের মধ্যে রয়েছে লিভোডোপা, কার্বিডোপা, এগুলো কিছু অ্যান্টিডিপ্রেশান্ট রয়েছে। এছাড়া একটা সার্জারি আছে, সেটা হচ্ছে ডিপ ভেন্ট স্টিমুলেন্ট। এই একটা সার্জারি আছে যেটা করা হয় না, মেডিসিনই দেওয়া হয় পেশেন্টকে, সারা জীবন ধরে তার শুধু ডোজ এদিক ওদিক করে চলে। এছাড়া যেটা করা হয় সেটা হচ্ছে এক্সারসাইজ আর থেরাপি। থেরাপি বলতে রিহ্যাবিলিটেশন একটা থেরাপি হয়। এই এক্সারসাইজ আর থেরাপি করলে যেই সুবিধাটা হয় সেটা হচ্ছে যে এই যে মাংসপেশি কিছু শক্ত হয়ে যায়,
কিছু ইমব্যালেন্স হয়, এই ব্যালেন্সটাকে কিছুটা ধরে রাখতে বা কিছুটা ফিরিয়ে আনতে সাহায্য করে। কিন্তু তার মানে এ নয় যে পুরোপুরি একদম নর্মাল লাইফ চলে আসবে, এটা নয়। তবে বয়সকাল যেহেতু, তাই সার্জারি বা এগুলোর কথা ভাবা হয়ই না, মেডিসিনের মধ্যেই রাখা হয়। তার সাথে এক্সারসাইজ করে, কিছু কাউন্সেলিং করে একটা পেশেন্টকে যতটা পারা যায় নিয়ার নর্মাল লাইফ লিড করানোর চেষ্টা করা হয়। আর তার সাথে তো অবশ্যই উইদাউট সাপোর্ট কখনোই চলাফেরা করা যাবে না। সবসময় একটা সাপোর্ট নিয়ে চলাফেরা করতে হবে প্রথম দিকে, ট্রিটমেন্টের প্রথম দিকে। পরে কি হবে, পরে আস্তে আস্তে থেরাপির সাথে সাথে, এক্সারসাইজের সাথে সাথে সেটা হয়তো কিছুটা নর্মালাইজ হবে। কেন দরকার এই ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি শীঘ্রই শুরু করা, কেন দরকার? কারণ হচ্ছে, এটা যদি প্রথম দিকে গুরুত্ব না দেওয়া হয়, এতে ব্যালেন্স আস্তে আস্তে নষ্ট হতে থাকে যদি আপনি ট্রিটমেন্ট বা এই মেডিসিনগুলো স্টার্ট না করেন। ব্যালেন্সের প্রবলেম হলে কি হয়, পড়ে যাওয়ার চান্স থাকে, পড়ে গেলে মাথায় লেগে স্ট্রোক হওয়ারও চান্স থাকে, এবং এতে যে ট্রেমর হয়, মানে হাত পা কাঁপে, এর পরিমাণটা অনেকটা বেড়ে যায়, আনকন্ট্রোলড হয়ে পড়ে, তখন স্বাভাবিক কাজও করতে পারে না। তো সেই জন্য ওষুধ সঙ্গে সঙ্গে স্টার্ট করতে হবে। আর এছাড়া এই রোগের অ্যাজ সাচ কোনো কমপ্লিকেশান নেই। ট্রিটমেন্টের মধ্যে থাকলে অনেকেরই দেখবেন বাবা মা বয়স্ক এই রোগে ভুগছেন। ট্রিটমেন্টের মধ্যে থাকলে এটা কিছুটা নিয়ার কন্ট্রোল থাকবে। হঠাৎ করে কখনোই মেডিসিন বন্ধ করবেন না, উইদাউট ডাক্তারের পারমিশনে কিছু করা যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।